পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে ভয়ঙ্কর এক অমানবিক ঘটনা ঘটেছে নেত্রকোনার মদন উপজেলায়। কওমি মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক আমানুল্লাহ সাগরের লালসার শিকার হয়ে বর্তমানে ৬.৫ মাসের অন্তঃসত্ত্বা ১১ বছরের এক অবুঝ শিশু। ঘটনা জানাজানি হওয়ার পর আটক হয়েছেন তিনি। নেত্রকোনা থেকে KM সাখাওয়াত হোসেনের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। বড়বাড়ি ভাগবতপুর এলাকার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মহিলা মাদ্রাসায় পড়তো শিশুটি। ছুটি শেষে মাদ্রাসা ফাঁকা হলে নিজের কক্ষ ও মাদ্রাসা ঝাড়ু দেওয়ার কথা বলে তাকে ডেকে নিতেন অভিযুক্ত সাগর হুজুর। এরপর দরজা বন্ধ করে চলতো পাশবিক নির্যাতন। ভয়ে শিশুটি কাউকে কিছু না জানালেও এক পর্যায়ে মেয়ের শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয় মায়ের। চিকিৎসকের শরণাপন্ন হলে আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে ধরা পড়ে শিশুটি ৬.৫ মাসের গর্ভাবস্থায় রয়েছে। ডাক্তারের কাছে যাই দিই, ডাক্তার ৬ মাস না ৬.৫ মাস। তো পরে ওরা চাপ দিলাম আমি, বলে খার লগে ঘটনাটা কইলো সাগর হুজুর আমার এমন করছে আমার লগে। আমাদের মাদ্রাসা যখন ছুটি হয়ে যায় তখন হুজুরে বলে হুজুরের রুমটা ঝাড়ু দিতে। তারপর হুজুরের রুমটা ঝাড়ু দিতে গেলে মসজিদটা ঝাড়ু দিতে, বাদে মসজিদটা ঝাড়ু দেওয়া হইলে তারপরে বলে হুজুরের রুমটা ঝাড়ু দিতে। তারপরে রুমটা ঝাড়ু দিতে গেলে তারপরে বলে তুমি আমার রুমটা ঝাড়ু দিয়া দাও। তারপরে দিতে গেলে দরজাটা লাগাই ফেলাই। কান্নাকাটি করলে বলে বাড়িতে যায় বলতেন না, মানে ভয় দেখাইছিল। সংশ্লিষ্ট কাইটাইল ইউনিয়নের চেয়ারম্যান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কঠোর বিচার দাবি করেন। শিশু মেয়েকে এরকম করছে যেহেতু, এটা যেন অত্যন্ত দুঃখজনক। এটা কখনো মানিয়ে নেওয়ার বিষয় না এটা। স্থানীয় মহিলা পরিষদ নেতারা জানান, অভিযুক্ত সাগরের স্ত্রী সে সময় সন্তান সম্ভাব্যা ছিলেন। সেই সুযোগেই এই অবুঝ শিশুকে লক্ষ্যবস্তু বানায় সে। যেভাবে বর্ণনা দিল, এটা আসলে একটা নরপিশাচ ছাড়া এটা আমিও যেহেতু একটা কন্যা সন্তানের মা, সেই হিসেবে এই ছোট্ট শিশুটার গায়ে কিভাবে সে হাত দিল, কিভাবে কি করলো, বাচ্চাটাকে লোভ দেখাইছে যে পয়সা দিয়ে তাকে মজা কিনে দিয়ে এগুলো করে প্রথম গায়ে হাত দিছে, তারপর মানে সে ওই পর্যায়ে গেছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মদন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। মেয়ের সাথে অনৈতিক কাজ যে করেছে তার সর্বোচ্চ শাস্তি তো অবশ্যই হুজুর হোক বা অন্য কেউ হোক, সর্বোচ্চ শাস্তি দাবিদার, যেহেতু আমরা সমাজের সচেতন ব্যক্তি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জড়িতদের ছাড় দেওয়া হবে না। সে একটু শারীরিকভাবে অসুস্থ, কিন্তু আমরা তাকে মানসিক যে 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 সাপোর্টটা, যে সহায়তা বা সেটা আমরা তার সাথে কথা বলে করেছি যে সে যেন কোনো চিন্তা না করে। আমরা সবাই তার পাশে আছি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আমরা সবাই তার পাশে আছি। যে মামলা হয়েছে আপনারা জানেন যে এই মামলার ব্যাপারে আমাদের কোনো ছাড় দিব না, যথাযথ আমরা ব্যবস্থা নিব এটার বিরুদ্ধে। এরই মধ্যে মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‍্যাব ১৪-র একটি দল তাকে গ্রেফতার করে। সাগরকে গ্রেফতার করতে সক্ষম হয়। সানি আহমেদ, নাগরিক।